হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা আদা পাইকারি ব্যবসা কিভাবে শুরু করব। আজকে যে শুধু পাইকারি ব্যবসা নিয়ে কথা বলবো ব্যাপারটা তেমন না। আমরা খুচরা এবং কি আদা কিভাবে তৈরি করা থেকে একদম শুরু পর্যন্ত থেকে শেষ বিক্রয় করবেন সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি চাইলে আদার ব্যবসাটা কিন্তু ৫০ থেকে ৬০,০০০ টাকা দিয়ে শুরু করতে পারেন। যদি আপনি নরমালি আসলে শুরু করতে চান। এবং কি আপনাকে এটা মাথায় রাখতে হবে, আদা কিন্তু আপনি চাইলে সারা বছর বিক্রয় করতে পারবেন। এটা কিন্তু কোনো সিজনাল না। এটা আমাদের দেশে কিন্তু সারা বছরই প্রয়োজন হয়। তারপর হচ্ছে আদা কিন্তু আপনি চাইলে খুচরোও বিক্রি করতে পারবেন। তাছাড়া হচ্ছে পাইকারিতেও কিন্তু বিক্রি করতে পারবেন। পাইকারিতে বিক্রি করতে হলে কিন্তু আপনাকে বেশি পুঁজি নিয়ে মাঠে নামতে হবে। তারপর আপনি কিন্তু এই ব্যবসা করার জন্য একটা গোডাউন নিতে হবে। অবশ্য গোডাউনের এই জন্যই প্রয়োজন হবে কারণ আপনি যাতে অনেকগুলা মাল স্টক করে রাখতে পারেন এবং কি চেষ্টা করবেন আপনার দোকান কিংবা আপনার যেখানে আপনি গোডাউনটা দিয়েছিলেন সেটা যাতে অবশ্যই রাস্তার পাশে হয়। যাতে গাড়ি ঢুকানোর সুযোগ সুবিধা থাকে এবং কি গাড়িতে মালগুলো নেওয়ার সুযোগ সুবিধা থাকে। অবশ্যই আপনাকে ব্যবসাটা করার জন্য কিন্তু ট্রেড লাইসেন্স করে নিতে হবে এবং কি আপনি চেষ্টা করবেন সরাসরি কৃষক থেকে এই আদাগুলো নেওয়ার জন্য। তাছাড়া আপনি চাইলে কিন্তু ইন্ডিয়া থেকেও রপ্তানি করতে পারবেন। তাছাড়া হচ্ছে ঢাকা শহরে কিন্তু অনেক বিশাল বড় বড় আদার আড়ত রয়েছে। আপনি যদি অন্যান্য কোনো জেলাতে আসলে এই ব্যবসা করতে চান, যেসব জেলাতে আসলে এটার চাহিদা অনেক বেশি থাকে, ওইসব জায়গা থেকে আপনি এগুলো কিনে এনে আপনার জেলাতে কিন্তু খুব সহজে বিক্রি করতে পারবেন। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার থেকে কারা মূলত আসলে আদা নিবে। আপনি যদি পাইকারি সেলার হন, আপনার থেকে যারা দোকানে খুচরা বিক্রয় করতে চায় তারা নিবে। সো চেষ্টা করবেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা রাখার জন্য। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আপনারা অল্প পুঁজি দিয়েও ব্যবসাটা শুরু করতে পারবেন, চাইলে বেশি পুঁজি দিয়েও করতে পারবেন। পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে বেশি পুঁজি দিয়ে কিন্তু আসলে ব্যবসাটা শুরু করা উচিত। আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি একটা বস্তা আদা থেকে কিন্তু ১০০ থেকে ২০০ টাকা প্রফিট করতে পারবেন। আপনার পুরা দিনে যদি আপনার পাইকারি যদি অন্তত ১০০ বস্তাও যদি আপনি সেল করেন তাহলে ১০ থেকে ২০,০০০ টাকা আপনার পার ডে ইনকাম থাকবে। সো এখান থেকে লেবার খরচ বলি বা আপনার গোডাউন খরচ বলি বা মাল লোড আনলোড বা অন্যান্য সব খরচ যদি আমরা বাদ রাখি তারপরে কিন্তু আপনাকে ১০০ বস্তাতে প্রায় ৫,০০০ থেকে ৭,০০০ টাকা লাভ পেয়ে থাকবেন। আর একটা জিনিস হচ্ছে কি, যত বড় ব্যবসা হবে তত লাভ করতে পারবেন। এই ব্যবসা করার জন্য যেই রুলসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আদার দামটা কম থাকবে তখন চেষ্টা করবেন কিছু আদা স্টক করে রাখার জন্য। পরবর্তীতে সে আদাটা যখন দাম বেড়ে যাবে আপনারা যদি তখন সেল করেন আপনারা কিন্তু একটু বেশি লাভ পেয়ে যাবেন। ব্যাপারটা এমন না যে এটা সবসময় ভালো থাকবে। এটা অবশ্যই একটা পচনশীল আ খাবার। সো এটা কিন্তু আপনাকে যে সারা জীবন রাখতে পারবেন ব্যাপারটা তেমনও না। এটাকে আপনাকে যত একটা টাইম থাকবে টাইমের আগে বিক্রয় করে ফেলার চেষ্টা করবেন। এবং কি অবশ্যই চেষ্টা করবেন আদার ব্যবসাটা করার আগে আদা সম্পর্কে একটু ভালো অভিজ্ঞতা নেওয়ার জন্য। যেমন ধরুন আপনি একটা ব্যবসাতে নামতেছেন, সো ওই ব্যবসা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমার কথা শুনে আসলে আপনি শুরু করে দিবেন। ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে উচিত হবে ব্যবসা সম্পর্কে ধারণা নেওয়া, কোথায় দিলে ভালো হবে, কোথা থেকে আনতে হবে, কার কাছে আমি বিক্রি করতে পারবো, কে আমার কাস্টমার হবে। এগুলো যখন আপনি যাচাই বাছাই করবেন, তারপর আপনি ব্যবসাটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এমনকি এগিয়ে নিতে পারবেন। তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।